দূর থেকে বল বাড়িয়েছেন, উদ্দেশ্য রাতুল, দারুণ ভাবে বলটি রিসিভ করেছেন, কিন্তু সেখানে সেতু দর্শক মন্ডলী আপনারা মাঠের মধ্যে প্রবেশ করবেন না, দর্শক মন্ডলী আপনারা মাঠের মধ্যে প্রবেশ করবেন না। পারভেজ, তুমি বিষয়টা দেখো। দর্শক মন্ডলী আপনারা উত্তেজিত হবেন না, দর্শক মন্ডলী প্লিজ আপনারা উত্তেজিত হবেন না, দর্শক মন্ডলী আপনাদের অনুরোধ আপনারা উত্তেজিত হবেন না। আমি কমিটির সদস্য যারা আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা এমনি দুইটা গোলে এগিয়ে আছেন, আপনারা গ্যাঞ্জাম করলে আপনারাই বিতর্কিত হবেন, আপনারা গ্যাঞ্জাম করবেন না প্লিজ, আপনারা গ্যাঞ্জাম করবেন না। সিটি কর্তৃক আয়োজিত আন্তঃজেলা মিনিবার ফুটবল টুর্নামেন্ট 2025-26-এর গ্র্যান্ড ফাইনাল অর্থাৎ ফাইনাল খেলা আর কিছুক্ষণের মধ্যে শুরু হতে যাচ্ছে। আজকের খেলার সম্মানিত প্রধান অতিথি জনাব এম মুস্তাক হোসেন মাসুদ, স্বনামধন্য চেয়ারম্যান আদর্শপুর ইউনিয়ন পরিষদ, এবং আজকের খেলার প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন, উৎসাহ দেবেন, আতশবাজি জ্বালিয়ে আজকের এই খেলার কার্যক্রম শুরু হয়ে যাচ্ছে। এখনই দুই ফাইনালিস্ট দল মাঠে প্রবেশ করবে। তুলে পায় বল, চার কথা না বললেই নয়, সেই রাতুল। দর্শক মন্ডলী আপনাদের অনুরোধ জানাচ্ছি, বিনীত অনুরোধ জানাচ্ছি, আপনারা মাঠের বাইরে চলে যান প্লিজ। দর্শক মন্ডলী আপনারা মাঠের বাইরে চলে যান, আপনারা আনন্দ করুন কিন্তু মাঠের বাইরে। রাতুল, সেই রাতুল যার কথা না বললেই নয়, 7 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়, যেন ক্রিস্টিয়ানো রোনালদোর ভূত তার ঘাড়ে চেপে বসেছে। তিনি দুইটি গোল কিন্তু ইতিমধ্যেই করে ফেলেছেন, জানি না হ্যাটট্রিক করে ফেলবেন কিনা। মনে হচ্ছে ক্রিস্টিয়ানো রোনালদোর ভূত তার ঘাড়ে চেপে বসেছে, তিনি কিন্তু দুইটি গোল ইতিমধ্যেই করে ফেলেছেন। সেতু থেকে জীবন, আবারও জীবনের পায়ে বল, আবারও সেই রাতুল, দ্য ওয়ান ম্যান আর্মি রাতুল। আসলেই কিন্তু তিনি দ্য ওয়ান ম্যান আর্মির মতোই খেলছেন। জীবনের পায়ে বল, গোল হওয়ার সম্ভাবনা, কিন্তু আবারও সেই নষ্ট জীবন বলটি ক্লিয়ার করলেন। সম্ভবত জীবনের পায়ে বল, জীবন থেকে তুষার থেকে আবারও জীবনের পায়ে বল, ভুল পাস করলেন, আবারও রাতুল বল রাখতে পারলেন না, তুষার সেতু থেকে আবারও তুষারের জোরালো শট, কিন্তু সেখানে রাতুল বল নিয়ে আগাচ্ছেন, জানি না রাতুল হ্যাটট্রিক করে ফেলবেন কিনা। ইতিমধ্যে দুইটি গোল কিন্তু তিনি দিয়ে ফেলেছেন।
তুর্যর পায়ে বল। তুর্য ব্যাক পাস করলেন নন্টে জীবন। দূর থেকে বল বাড়িয়েছেন উদ্দেশ্য রাতুল, দারুণ ভাবে বলটি রিসিভ করেছেন। দর্শক মন্ডলী আপনারা মাঠের মধ্যে প্রবেশ করবেন না। দর্শক মন্ডলী আপনারা মাঠের মধ্যে প্রবেশ করবেন না। পারভেজ, তুমি বিষয়টা দেখো। দর্শক মন্ডলী আপনারা উত্তেজিত হবেন না। দর্শক মন্ডলী প্লিজ আপনারা উত্তেজিত হবেন না। দর্শক মন্ডলী আপনাদের অনুরোধ, আপনারা উত্তেজিত হবেন না। আমি কমিটির সদস্য যারা আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা এমনি 2টা গোলে এগিয়ে আছেন। আপনারা গ্যাঞ্জাম করলে আপনারাই বিতর্কিত হবেন। আপনারা গ্যাঞ্জাম করবেন না প্লিজ, আপনারা গ্যাঞ্জাম করবেন না প্লিজ, আপনারা গ্যাঞ্জাম করবেন না। দর্শক মন্ডলী আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা উত্তেজিত হবেন না। দর্শক মন্ডলী আপনাদের অনুরোধ জানাচ্ছি, আপনারা প্লিজ, দর্শক মন্ডলী প্লিজ আপনারা মাঠের বাইরে চলে যান। আপনারা এমনি 2 গোলে এগিয়ে আছেন। আলহামদুলিল্লাহ মানব কল্যাণের সকল দর্শক কমিটির সদস্য আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা এমনি 2 গোলে এগিয়ে আছেন। আপনারা এভাবে উত্তেজিত হবেন না। আপনারা এভাবে খেলোয়াড়ের মন মানসিকতা, খেলোয়াড়দের মধ্যে সবাই ভুল বোঝাবুঝি হতেই পারে। আপনারা দর্শকের মন মানসিকতা নিয়ে খেলা দেখবেন। আরে আপনাদের প্লেয়ার সুস্থ আছে, এখনো হেঁটে বেড়াচ্ছে। খেলা চলাকালীন সময়ে খেলোয়াড়দের মধ্যে সাময়িক আঘাত, ভুল বোঝাবুঝি লাগতেই পারে, এটা আন্তর্জাতিক খেলাতেও হয়ে থাকে। আমি রেফারির দৃষ্টি আকর্ষণ করছি, আপনার বাঁশি দিয়ে খেলা শুরু করেন। আমি রেফারির দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা আপনি বাঁশি দিয়ে খেলা শুরু করেন। আমি রেফারিকে সিদ্ধান্ত নেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। রেফারির সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে। আমি রেফারির দৃষ্টি আকর্ষণ করছি, আপনি দ্রুত বাঁশি দিয়ে খেলা শুরু করেন। আমরা দেখতে পাচ্ছি রাতুল এখনো স্টিল দাঁড়িয়ে আছে, এমন অবস্থা হয়নি যে তাকে হসপিটালে নেওয়া লাগবে। রাতুল এখনো খেলার মতো পরিবেশে আছে। যাই হোক, খেলা চলাকালীন সময়ে খেলোয়াড়দের মধ্যে সাময়িক ভুল বোঝাবুঝি বা আঘাত লাগতেই পারে। আমি রেফারির দৃষ্টি আকর্ষণ করছি, আপনি অতি দ্রুত খেলা শুরু করেন। এবং আমি নিউ 3 পিস ওয়ার্ল্ডের টিম ম্যানেজারের দৃষ্টি আকর্ষণ করছি, অন্তর মানব কল্যাণ স্মৃতির অন্তর, আপনাকে স্টেজের সামনে বিশেষ প্রয়োজন। মানব কল্যাণ সংস্থার অন্তর। আমি রাতুল এবং সেতুকে হ্যান্ডশেক করে আপনাদের সমাধান করে নেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। রাতুল এবং সেতু প্লিজ আপনারা সমাধান করে নেন।
আর দর্শক মন্ডলী আপনারা দেখেন খেলোয়াড়দের মধ্যে সাময়িক ভুল বোঝাবুঝি হতেই পারে, তারা ঠিক আছে, আপনারা এত উত্তেজিত হচ্ছেন কেন আমরা বুঝছি না। খেলোয়াড়রা তারা ঠিক আছে, আপনারা এত উত্তেজিত হচ্ছেন কেন আমরা বিষয়টা বুঝছি না। আপনারা দর্শকের মন মানসিকতা নিয়ে খেলা দেখেন, খেলোয়াড়ের মন মানসিকতা নিয়ে খেলবে। আপনার দর্শক মন্ডলী আপনাদের অনুরোধ আপনারা দর্শকের মন মানসিকতা নিয়ে খেলা দেখবেন। এরকম পরিবেশ যদি সৃষ্টি করেন পরবর্তীতে ওই মাঠে কিন্তু আর কোনো খেলা হবে না। জীবনের পায় বল, জীবন থেকে সেতু থেকে আবারও জীবন, আবারও সেতু, জীবনের পায় বল, জোরালো শট। আমরা দেখতে পাচ্ছি গোলকিপার কিন্তু উঠে এসে খেলছেন। অন্তু জোরালো শট, গোল হওয়ার সম্ভাবনা কিন্তু না। আবার নন্টে জীবন রাতুলের উদ্দেশ্যে দিয়েছিলেন, রাতুল রাখতে পারলেন না। অন্তু থেকে বল কেড়ে নিলেন নন্টে থেকে আবারও সেই রাতুল, ভয়ঙ্কর খেলোয়াড় সেই রাতুল, গোল হওয়ার সম্ভাবনা। রাতুল কিন্তু হ্যাটট্রিক করেই ফেললেন, রাতুল আজকের ম্যান অফ দ্য মুভমেন্ট, ম্যান অফ দ্য ম্যাচ, ওয়ান ম্যান আর্মি। কি বলবো, তার কোন রকম বিশ্লেষণই তার জন্য সবই কম হয়ে যায়। রাতুল আজকের ওয়ান ম্যান আর্মি, ওয়ান ম্যান হিরো। রাতুল আজকের ম্যান অফ দ্য ম্যাচ নিঃসন্দেহে। বলতে না বলতে রেফারির লম্বা বাঁশি এবং খেলার পরিসমাপ্ত। 3-0 গোলে আলহামদুলিল্লাহ ম্যান অফ করলেন আজকের বিজয়ী দল। আমি সকল বিজয়ী দলের সকল খেলোয়াড় এবং পরাজিত দলের সকল খেলোয়াড়কে স্টেজের সামনে দ্রুত আসার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। যেহেতু সময় স্বল্পতা, আমরা দ্রুত পুরস্কার বিতরণী অনুষ্ঠান শুরু করব। ম্যান অফ দ্য ম্যাচ নিঃসন্দেহে রাতুল।